এই সুজন, গাড়িটা দে না ভাই, আমার একটু জরুরি যাওয়া লাগবে। আজকে গাড়ি দেওয়া যাবে না। আর দে না রে ভাই। তুই গাড়ি চালাতে পারিস? আমি যা গাড়ি চালাতে পারি। তুই একটা কথা বললি, কতদিন তুই আমার পিছনে বসে থাকলি, আমি এই গাড়ি চালালাম আর তুই আমাকে এই কথা বললি বন্ধু। আমার একটু জরুরি গাড়িটা দে। তুই যা তো এখান থেকে, তোরা বলিনি গাড়ি দেওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ড আসতেছে, ওখানে আমি বেড়াতে যাবো, যা এখান থেকে যা। আর আমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি রে ভাই। তুই যাবি এখান থেকে, দেখে তুই যা তো এখান থেকে, তোর গাড়ি দেওয়া যাবে না, যা যা এখান থেকে যা। তোর যাইতে বলিনি, যা। দূর থেকে যা আসে। রিক্সাও নাই, গাড়ি চাইলাম, গাড়িও দিল। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, কি অবস্থা? কেন ভাই? কেন ভাই, ইমাম সাহেবকে কেন নিয়ে যাবো ভাই? আপনি আসেন। তোমরা ক্যারেক্টারে আসো বলে সুজন, আবার আসছিস তুই? তোর কি লজ্জা শরম নাই? তোরে বললাম না যে আজকে বাইক দেওয়া যাবে না তোকে? আরে ভাই, আমার লজ্জা শরম নাই। আমি বেহায়া। তোর জন্য আমি কি করি নাই তাই বল। তুই যখন ঢাকায় ছিলি, তোর ফ্যামিলির বাজার করা থেকে শুরু করে অসুখ বিসুখ সব কিছুই করেছি। এই সুযোগ তোর মার জন্য আমি কি করি নাই। তুই ঢাকায় ছিলি, ভিডিও কলে আমাকে দেখলি যে সেদিন কত ঝড় বৃষ্টি, তোর মা অসুস্থ, তোর মাকে হাসপাতালে নিয়ে গেলাম, ভর্তি করলাম, সারা রাত সেবা করলাম। এরপরে তুই 2 দিন পর আসলি আর তুই আমাকে গাড়িটা দিলি না রে। যাই হোক, আমার মার শেষ ইচ্ছা ছিল যে আমার মার খাটিয়ার এক পাশে তুই ধরবি, তোর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা হয়ে গেলে একটু আমার বাসায় আসিস। আমার তার শেষ ইচ্ছাটা পূর্ণ করিস। সারা আর কিছু বলার নেই আমাদের, শুধু মানে থাক। এ দাঁড়া, কি হয়েছে? আংটি নেই মানে কি বলছিস এসব? কথা বল, কথা বল, কথা বল, কি হয়েছে? ভাই মা মারা গেছে ভাই। কি বলছিস ভাই এসব? কিভাবে হলো, কিভাবে হলো আমাকে বল ভাই, বল। মা মারা গেছে ভাই। ভাই ভাই, আমার মা গেছে। আমি মা কামড়ে না ভাই, আমার মা নাই রে।